হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে নতুন রেশন কার্ড বানাবেন। নতুন কোনো বাচ্চা মেয়ে বা ছেলের রেশন কার্ড আপনারা কিভাবে বানাবেন, বা কোনো বিবাহিত মহিলা আপনার ফ্যামিলিতে এসেছে অর্থাৎ বিবাহিত হয়ে, সেক্ষেত্রে বিবাহিত মহিলার রেশন কার্ড আপনারা কিভাবে বানাবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো। তো যদি বাচ্চাদের রেশন কার্ড বানাতে চান, সেক্ষেত্রে যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের জন্ম সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে। আর যদি 5 বছরের উপরে হয় সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটি হলেই আপনারা কিন্তু রেশন কার্ড বানাতে পারবেন। তো রেশন কার্ড বানাতে গেলে আপনাদেরকে প্রথমে বলে রাখি, আপনার ফ্যামিলিতে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অতি অবশ্যই থাকতে হবে। তবেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিজেরাই বাড়িতে বসে কিন্তু রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন। অর্থাৎ রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার পর 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনাদের রেশন কার্ড হয়ে গেছে, এবং অনলাইনের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারবেন। তাছাড়া পোস্ট অফিসের মাধ্যমে 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা রেশন কার্ড পেয়ে যাবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে নতুন রেশন কার্ড বানাবেন। তো তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, নতুন রেশন কার্ড বানানোর জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড, এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন রেশন কার্ড, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রেশন কার্ডের যে ওয়েবসাইটটি আছে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনারা বাঁ দিকে দেখতে পাবেন রেশন কার্ড, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে সমস্ত ব্লু অপশনগুলি দেখতে পাচ্ছেন, এই অপশনগুলির মধ্যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন ডিজিটাল রেশন কার্ড সার্ভিস। এরপর আপনারা এখানে দেখতে পাবেন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ এখানে সাবসিডিজ, অর্থাৎ আপনার যদি PHH, AY এবং SPHH কার্ড হয়, বা RKSY1 এই সমস্ত যদি কার্ড হয় সেক্ষেত্রে সাবসিডিজ আপনারা কিন্তু সিলেক্ট রেখে দেবেন। আর যদি নন সাবসিডিজ অর্থাৎ আপনার যদি APL কার্ড হয় সেক্ষেত্রে নন সাবসিডিজ সিলেক্ট করবেন। তো সাবসিডিজ এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট রেখে দেবেন। এরপর আপনার রেশন দোকানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিয়ে আপনারা গেট ওটিপিতে ক্লিক করে নেবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। তো চলুন, যখন এই মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়ে আপনারা গেট ওটিপিতে ক্লিক করে নেবেন, আপনারা এখানে দেখতে পাবেন ওটিপি ইজ সেন্ট ইউর প্রোভাইড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এই এন্টার ওটিপি জায়গায় বসিয়ে নিয়ে আপনাদেরকে প্রসিড অপশনে ক্লিক করে নিতে। তো ক্লিক করে নিলে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে কতগুলি রেশন কার্ড আছে, এখানে কিন্তু শো হয়ে যাবে। যতগুলি রেশন কার্ড আছে সমস্ত রেশন কার্ড কিন্তু এখানে শো হয়ে যাবে। এরপর নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফর্ম আছে। তো নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার 4 এই অপশনে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই নাও, অর্থাৎ আপনাদেরকে 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই নাও এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর পিনকোড অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে, যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। এরপর পুলিশ স্টেশন আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর এখানে ফ্যামিলি মেম্বার, যার রেশন কার্ড আপনি বানাতে চান তার নামটি এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দিয়ে দেবেন, এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেল এখানে বসিয়ে নেবেন। এরপর ফাদার্স বা মাদার্স নেম বসিয়ে নেবেন। এরপর জেন্ডার, মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ডেট অফ বার্থ, তো আপনাদের যে ডেট অফ বার্থ সেটি এখানে বসিয়ে নেবেন। এখানে যখনই ক্লিক করবেন ক্যালেন্ডার বার হয়ে যাবে, ক্যালেন্ডার অনুযায়ী এভাবে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন। এরপর আদার্স ক্যাটাগরি, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। যদি ট্রান্সজেন্ডার হয় ট্রান্সজেন্ডার করবেন,
অর্থাৎ ডিপেন্ডেন্ট ওমেন অর্থাৎ বঞ্চিত নারী এবং অক্ষম, কুষ্ঠ, তাছাড়া উপরে যদি কোনোটি না হয় সেক্ষেত্রে নন অফ অ্যাবাভ এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এভাবে। এরপর আধার নাম্বার কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আধার নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন রেড মার্ক অর্থাৎ রেড স্টার, যে সমস্ত অপশনের পাশে রেড স্টার আছে সেগুলি কিন্তু অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট কোনো মতেই করতে পারবেন না। এরপর যদি এপিক নাম্বার থেকে দিতে পারেন, প্যান কার্ড নাম্বার যদি থাকে দিতে পারেন, এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। এরপর ওল্ড রেশন কার্ড নাম্বার যদি আপনাদের পেপার কার্ড থাকে, আগেকার যে পেপার কার্ড, সেই পেপার কার্ড নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না হলে কিন্তু এই তিনটি অপশন আপনারা ছেড়ে দেবেন, শুধুমাত্র আধার নাম্বারটি এখানে বসাবেন। এরপর রিলেশন অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি বানাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কি, কে হয়, ফাদার, হাজব্যান্ড, সন, সন ইন ল, ব্রাদার্স। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার, অর্থাৎ আরো যদি কারো রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে অ্যাড মোর মেম্বার সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এখানে নাম, ফাদার্স নেম, অ্যাড্রেসের আবার কিন্তু অপশন খুলে যাবে, অর্থাৎ একসাথে আপনারা 2টি 3টি 4টি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি একটি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেন তাহলে অ্যাড মোর মেম্বার করার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ভালো করে দেখে নেবেন সমস্ত তথ্য ঠিক আছে না নেই, এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো যখন নেক্সট অপশনে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে নিউলি অ্যাডেড মেম্বার অর্থাৎ নতুন যে নামটি আপনারা অ্যাড করতে চলেছেন আপনার ফ্যামিলির সাথে রেশন কার্ড বানানোর জন্য সেটি কিন্তু এখানে শো হবে। আপনারা এখানেও তথ্য একবার ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর ইটস ওকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে টিক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা প্রসিড এই অপশনে আবারও ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপলোড ফাইল অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কি ডকুমেন্ট আপলোড করতে হবে, তো এই যে স্কেল বারটি দেখতে পাচ্ছেন এটি ধরে এভাবে কিন্তু সাইডে টানবেন, টানার পর এখানে দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। তো বার্থ সার্টিফিকেট কাদের আপলোড করতে হবে, যাদের 5 বছরের নিচে বয়স তাদেরকেই কিন্তু বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। যাদের 5 বছরের উপরে বয়স তাদেরকে শুধুমাত্র আধার কার্ড আপলোড করতে হবে, অর্থাৎ আধার কার্ড আপলোড করলেই হবে। তো যে ডকুমেন্টে আপলোড করবেন তার সাইজ কত হবে, তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 300 কেবির মধ্যে সাইজ হতে হবে, জেপিজি, জেপিইজি, পিডিএফ, অর্থাৎ এই 3টি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। তো আপনারা ডকুমেন্ট সাইজ কিভাবে বানাবেন তারও ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো এরপর ডকুমেন্টটি আপলোড করে নিতে হবে। তো চলুন চুজ ফাইলে এখানে এভাবে ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে আপনারা ডকুমেন্টটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে, এরপর আপলোড এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তো যখনই আপলোড অপশনে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ফাইল আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে গেল। তো ডকুমেন্টটি আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্স, তো এই বক্সে আপনারা টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা গেট ওটিপি অর্থাৎ এই যে গেট ওটিপি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ওটিপি সেন্ড সাকসেসফুল অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে সাবমিট ওটিপিতে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ ফাইনাল সাবমিট। তো যখনই আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করে নেবেন আপনারা দেখতে পাবেন সাকসেস, অর্থাৎ আপনাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদের যে রেশন কার্ডটি অ্যাপ্লিকেশন হলো আপনারা চেকিং কিভাবে করবেন, তো দেখুন এখানে কিন্তু বলা আছে চেকিং করার জন্য আপনার যে মোবাইল নাম্বারটি সেটি দিয়ে চেকিং করলেই কিন্তু হবে। তো চলুন এরপর দেখে নেওয়া যাক আপনারা কিভাবে স্ট্যাটাস চেকিং করবেন। তো স্ট্যাটাস চেকিং করার জন্য আপনারা কিন্তু আবার হোম অপশনে চলে আসবেন। তো এইভাবে কিন্তু হোম অপশনে চলে আসবেন, আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর সিলেক্ট ফর্ম টাইপ অর্থাৎ কত নম্বর ফর্ম আপনারা ফিল আপ করলেন, তো আমরা যেহেতু 4 নম্বর ফর্ম ফিল আপ করলাম অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে 4 সিলেক্ট করে দেবেন। এরপর এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি এখানে কিন্তু টাইপ করে দেবেন। এরপর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করে নেবেন। যখনই আপনারা সার্চ অপশনে ক্লিক করে নেবেন আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পেয়ে যাবেন আপনার যে অ্যাপ্লিকেশন করলেন কোন ডেটে অ্যাপ্লিকেশন করলেন সেটি এখানে দেখতে পেয়ে যাবেন, এবং যে নামে আপনারা অ্যাপ্লিকেশন করলেন সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। মোবাইল নাম্বার দেখতে পেয়ে যাবেন এবং স্ট্যাটাস কোন ডেটে স্ট্যাটাস দেখছেন কোন টাইম সেটা দেখতে পেয়ে যাবেন,
এবং ফর্মটি কবে সাবমিট করেছেন সেটিও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা দেখতে পারবেন রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর পেন্ডিং দেখাবে, অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি সমস্ত পেন্ডিং দেখাবে। তো যখনই এই স্টেপগুলি কমপ্লিট হয়ে যাবে এগুলি কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, তখনই আপনাদের রেশন কার্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নতুন অ্যাপ্লিকেশন করার পর 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু রেশন কার্ড হয়ে যায়, বা 10 থেকে 15 দিনের মধ্যে। তো যখনই আপনাদের রেশন কার্ড কমপ্লিট হয়ে যাবে আপনার ফ্যামিলিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনারা যখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাল তুলতে যাবেন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে মেসেজ আসছে। কার্ড যদি আপনাদের বাড়িতে নাও আসে তাও কিন্তু আপনারা রেশন দ্রব্য পাবেন। তো এইভাবে আপনারা নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।